শুধু রাজনীতি করবার জন্য আর এমপি হওয়ার জন্য আসি নাই, আমরা নয়া রাজনীতি নির্মাণ করার জন্য এসেছি। ঢাকা ৮ আসনের নির্বাচনী প্রচারণায় থাকা তরুণ নেতা শরীফ ওসমান হাদী শুক্রবার দুপুরে রাজধানীর রাজপথে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। নির্বাচনের ডামাডোলে যেখানে পোস্টার ছেঁড়ার চাপ থাকার কথা, সেখানে হাদী জুমার নামাজের আগে ফেসবুকে লিখেছিলেন, আমার এখন ছেঁড়াছেড়িরও চাপ নাই, দুদকের সামনে থেইকা জুম্মা মোবারক। এই সরল পোস্টের কয়েক ঘন্টা পরই তার উপর নেমে আসে ভয়াবহ আক্রমণ। কিন্তু এই হামলা তার লড়াইয়ের প্রতিচ্ছবি মাত্র। গেল মাসে তিনি জানিয়েছিলেন ৩০টিরও বেশি দেশি বিদেশি নম্বর থেকে তাকে, তার মা বোন ও স্ত্রীকে ধর্ষণ এবং তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। ফ্যাসিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে তার স্পষ্ট অবস্থানের কারণেই এই হুমকি। এই নতুন বাংলাদেশ হবে হিন্দুর বাংলাদেশ, মুসলমানের বাংলাদেশ, খ্রিস্টানের বাংলাদেশ, স্বাধীনতা সার্বভৌমত্বের বাংলাদেশ। তবে হুমকির মুখেও হাদী ছিলেন অবিচল। তার মানবিক ও হৃদয়গ্রাহী পোস্টগুলো ছিল তার অদম্য সাহসের প্রমাণ। তার যে হৃদয়স্পর্শী লেখা ফেসবুকে ইতোমধ্যেই সবার হৃদয় ছুঁয়ে গেছে, সেখানে তিনি লিখেছিলেন, মৃত্যুর ফয়সালা জমিনে না আসমানে হয়। তিনি বিশ্বাস করেন তাকে হত্যা করা হলেও লড়াই থামবে না। ওরা এক আবরারকে হত্যা করলে আবারও লক্ষ আবরার জন্মাবে এ জমিনে। আমি চলে গেলে আমার সন্তান লড়বে, তার সন্তান লড়বে। নিজ মাতৃভূমিকে মদিনার মতো ভালোবাসার কথা জানিয়ে হাদী দৃপ্ত কণ্ঠে বলেছিলেন, মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর হতে পৃথিবীতে পা রেখেছি। লড়াই চলবে, ইনকিলাব জিন্দাবাদ। এই হৃদয়গ্রাহী বার্তাগুলো প্রমাণ করে শারীরিকভাবে গুরুতর আহত হলেও তার আদর্শের লড়াই কখনোই দমে যাওয়ার নয়। হাদীর সুস্থতা কামনা করে প্রার্থনা করছে পুরো দেশের মানুষ। তুষার ইসলাম, জাগো নিউজ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার, প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।